চলছে? এতক্ষণে সবকিছু নিশ্চয়ই মিটে গেছে। যে কাজটা এতক্ষণ হয়ে যাওয়ার কথা সে কাজটার খবর কি? কোনটা? ও, মিলির ব্যাপারটা। হ্যাঁ, সে নিশ্চয়ই এতক্ষণে হয়ে গেছে। আশ্চর্য, এত ক্যাজুয়ালি তুমি কথাটা বলছো কিভাবে? এটাই তোমাদের মতো মেয়েদের সমস্যা, নিজেদের কি ভাবো কে জানে। এখন দেখছি যে তোমার কথায় তোমাকে দায়িত্বটা দিয়ে কাজটা করতে দিয়ে আমি খুব ভুল করেছি। আমার নিজের সুপারভিশন করা উচিত ছিল। নেহা, তুমি নিজে কাজটা করতে চাইলে তাই। আচ্ছা, আপনি আননেসেসারি টেনশন কেন করছেন? যখন রেসপন্সিবিলিটি আমার তখন আমি ঠিক করে দেব। আননেসেসারি টেনশন নয় রিটা, টেনশন করার যথেষ্ট কারণ আছে। মিলির খবরটা পেয়ে রাশি বাড়ি থেকে বেরিয়ে গেছে। ও যদি কোনোভাবে ওই ডেরায় পৌঁছে যায় আর রিককে ধরে ফেলে তাহলে। দেখুন, রাশি আমারও শত্রু। আপনার থেকে টেনশন কম কিছু আমার নয়। আর রিককে তো সব ব্রিফ করে দেওয়া আছেই। আমার দিক থেকে কোনো মিস্টেক কিন্তু আমি করিনি। এবার আপনার ছেলে যদি কিছু করে সেটা। ও শাট আপ রিটা, স্টপ বিং সার্কাস্টিক। একে অন্যের ঘাড়ে দোষ চাপানোর সময় এটা নয়। ঘটনার গুরুত্বটা বোঝার চেষ্টা কর। কাজটা ঠিক মতো হলো কিনা সেটা দেখাটা এখন বেশি আর্জেন্ট। ওকে, আমি দেখছি। প্লিজ ডু দ্যাট। কোনোভাবেই যেন রিক রাশির হাতে ধরা না পড়ে। রাশি কোনোভাবে ওখানে পৌঁছানোর আগেই রিককে শেষ করে দাও। জাস্ট ফিনিশ হার। কি চাও তুমি আমার কাছে? বলো আমাকে। যা চাও আমি তাই দেব। আমি তো পাপ করেছি। আমাকে পুড়িয়ে ফেলো তুমি। আমি এখানে দাঁড়িয়ে থাকবো যতক্ষণ পর্যন্ত না তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। বলো তুমি কি চাও? এই যে হাতটা পুড়ে যাবে, এই যে ঝামেলা বাড়াস না। হাতটা সরা। কিচ্ছু হবে না বাড়তি। বুঝতে পারছো না কেন? আমি পাপী, আমি পাপ করেছি। ঠাকুর এটাই চাই, আমাকে পুড়িয়ে মেরে ফেলতে। ঠাকুর, আমার ছেলেকে নিয়ে নিয়েছো, আমি কিছু বলবো না। আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দাও। যতক্ষণ না ফিরিয়ে দেবে আমি এখানে এভাবে দাঁড়িয়ে থেকে পুরো চাই হয়ে যাবো। আসছে রাশি, মিলকে নিয়ে আসছে, উদ্ধার করে নিয়ে আসবে তো। তুমি একটু শান্ত হও না। তুমি কেন এরকম করছো? কি করে শান্ত হবো? কি করে শান্ত হবো? ছোট দেখছিস না মানুষের এই দুরবস্থায় ঠাকুর কিরকম নিশ্চল শান্ত হয়ে রয়েছে। যে মানুষ ভগবানের উপর ভরসা করে বেঁচে থাকে সেই মানুষের দুর্দিনে স্বয়ং ভগবান যদি চুপ করে থাকে, শান্ত থাকে, তাহলে আমরা কার উপর ভরসা করে বেঁচে থাকবো? কিসের উপর? আমাকে শেষ করে ঠাকুরে দেখা। হ্যালো, মিলির কোনো খবর পেয়েছো? হ্যাঁ, পেয়েছো? কি তাই? আচ্ছা শোনো না, আর কোনো খবর পেলে কিন্তু জানিও আমাদের। হ্যাঁ আচ্ছা। খবর একটা পাওয়া গেছে জানো? কি খবর? পুলিশ খবর দিয়েছে যে কতগুলো লোক কয়েকটা মেয়েকে একটা বাড়িতে আটকে রেখেছে।
হ্যাঁ, কি হলোটা কি? কি হলো সেটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? আর এদিকে তোমার মমের কাছে তোমার জন্য আমাকে কথা শুনতে হচ্ছে। আরে আমি তো সবটাই প্ল্যান অনুযায়ী করছি। এখনো কাজ করে যাচ্ছ? এতক্ষণে তো কাজ শেষ হয়ে যাওয়ার কথা রিক। আরে এসব কাজে তো তাড়াতাড়ি হয় নাকি, টাইম নিয়ে করতে হবে তো। ঠিক আছে, তুমি তোমার টাইম নিয়ে কাজ করে যাও। আর এদিকে রাশি পৌঁছলো বলে মিলির বাড়ির লোকজনও কিন্তু পুলিশে ইনফর্ম করেছে। পুলিশ তোমাকে খুঁজছে। খুঁজুক খুঁজুক, শুধু এই রাশি কেন, রাশির 14 পুরুষ খুঁজেও আমাদের এখান থেকে পার করতে পারবে না। হ্যালো হ্যালো হ্যালো, তুই কি হলো, তুমি হাসছো কেন? হাসছো কেন মিলি? আরে মিলি হাসছো কেন? কি হলো মিলি, হাসছো কেন? ওই দেখো, আমি জানতাম রাশি দিদি তুই আসবি। দেখেছো, আমার কাছে আমার রাশি দিদি ভগবান। আমার রাশি দিদি সব পারে, সব পারে। আমি কি পারি আর কি পারি না সেটা জানি না, কিন্তু এই রকম নোংরা ছেলেদের উপযুক্ত শাস্তি দিতে ঠিক পারি। এই অনেক বড় বড় কথা বলেছো, হ্যাঁ? চলো যাও, ফটো এবার এখান থেকে। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? এটা তো সবে শুরু,
এখনো তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে, অনেক কিছু। এই চোখ নিচে, ভুলে যেও না যে তুমি আমার টেরায় দাঁড়িয়ে আছো। তোমাকে তো আমি বুদ্ধিমতী মেয়ে ভাবতাম রাশি, কিন্তু এরকম একটা ডেঞ্জারাস জায়গায় তুমি একা চলে এলে একটা মেয়ে হয়ে। আমি পেরেছি এটা শুধুমাত্র আমি একজন মেয়ে বলে। মেয়েরা হলো নারী শক্তির রূপ, আর এই শক্তির কত ক্ষমতা আজ আমি তোমাকে দেখাবো। তাই না? তাহলে তোমার সেই শক্তি দিয়ে আমাদের কাছ থেকে নিজেকে বাঁচাও দেখি। এই কোথায় আছিস? আর ভেতরে কি হলো? পালাও? বাঁচাও নিজেকে আমাদের হাত থেকে, নাকি বিপদে পড়ে আবার রাশি মুখার্জির বুদ্ধিভ্রমণে যে পালানোর ক্ষমতাটুকু হারিয়ে ফেলেছো? পালায় তো তারা যারা ভীতু হয়, দুর্বল হয়। আর তোমার মতো একটা নোংরা ছেলের হাত থেকে রাশি নিজেকে পালিয়ে বাঁচাবে, সেটা তুমি বা ভাবলে কি করে রিক? বরং তোমরা সবাই এটা ভাবো যে আমার হাত থেকে নিজেদেরকে কি করে বাঁচাবে। আমাদের এতজনের সঙ্গে নাকি তুমি একা লড়বে? তুমি তো নিজেকে সত্যি ভগবান ভাবতে শুরু করেছো রাশি। কেমন রাশি, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। আরে এরকম একটা জায়গায় এতগুলো ছেলের মাঝখানে তুমি একা। পারো তো আমার পা ধরে ক্ষমা চাও, হ্যাঁ তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমায় ছাড়বো কি না। আমি রাশদিদির হয়ে তোমার পা ধরে ক্ষমা চাইছি। তো তুমি রাশদিদি মিলি ওঠ! কি করছিস কি? এরকম একটা নোংরা ছেলের কাছে নিজেকে ছোট করছিস? এটা মুখার্জি বাড়ির মেয়েদের মানায় না। আর তুই কি ভাবছিস ও ও আমাদের ক্ষতি করবে? ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তোমাদের নিজেদের খুব অহংকার, তাই না? তোমাদের এই মুখার্জি বাড়ির দুই বোনের আমি এমন অবস্থা করবো যে তোমরা রাস্তায় মুখ দেখানোর উপযুক্ত থাকবে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে এই কথাগুলো বলছো। না, কিচ্ছু বলিনি আমি, কিচ্ছু না, সব মনে আছে আমার সব। তুমি জানো ও আমাদের কাছ থেকে কত টাকা নিয়েছে, আর এখন তোমার সামনে ভালো চাচ্ছে। স্বীকার করো, স্বীকার করো রাশি, যা করেছো ভুল করেছো সেটা স্বীকার করো। বাড়ি ভর্তি লোকের সামনে তুমি আমায় অপমান করেছিলে রাশি, সেটা আমি এত সহজে ভুলে যাব? প্রত্যেকটা হিসেব এক এক করে মেটাবো আমি। মানুষ তার অতীত থেকে কিছু শিক্ষা নেয়। আমি তো দেখছি তুমি সেই বোকামো আবার করছো। অবশ্য তোমাকে মানুষ হিসেবে ধরাটাই আমার ভুল। তুমি আজ যেটা করতে যাচ্ছিলে সেটা কোনোদিনও কোনো পশুও করবে না। হ্যাঁ আমি তাই, মানুষ নই আমি। তুমি আমাকে মানুষ থাকতে দাওনি রাশি। কিন্তু আমি মানুষ হওয়ার সুযোগ দিয়েছিলাম তোমায়। ভেবেছিলাম সবাই ভুল করে, তুমিও করেছো। বারবার বলেছিলাম রিক নিজেকে শুধরে নাও, কিন্তু তুমি তো শোধরানোর ছেলেই নও। আরে যাও যাও, এত বড় বড় কথা তুমি কাকে বলছো? হ্যাঁ, তুমি আমাকে মেনে নিতে বাধ্য হয়েছিলে কারণ তোমাকে বোকা বানিয়ে আমি ওই বাড়িতে ফিরে গিয়েছিলাম। কিন্তু তোমাকে আমি কোনোদিনও মেনে নিতে পারিনি রাশি। তোমাকে শেষ করাটাই আমার জীবনের প্রধান লক্ষ্য হয়ে উঠেছিল। তাই নাকি? কি বললে? তুমি আমাকে শেষ করবে? এর আগে কত রথি মহারথীরা এসে রাশির কিচ্ছু করতে পারিনি, আর তুমি তো একটা চুনোপুটি। তুমি হাসালে রিক, হাসালে। এই চুনোপুটিটাই যখন তোমার বোনকে ভুলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেছিল তখন তুমি কি করতে পেরেছিলে? হ্যাঁ, কিচ্ছু করতে পারোনি।
পেরেছিলে বিয়েটা আটকাতে? ভালোবাসার মতো একটা পবিত্র জিনিসকে হাতিয়ার বানিয়ে তুমি প্রতারণা করেছিলে। ঈশ্বর আছেন, কোনোদিনও তোমার এই পাপকে ক্ষমা করবেন না, কোনোদিনও না। তোমার ভালোবাসার ওপর খুব জোর, তাই না? তোমার আমি এমন অবস্থা করব যে তোমার ভালোবাসা উজ্জ্বল, তুমি এসে গেছো। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না আমি এখানে, কাউকে না। মেয়েদের অপমান করার ফল কি হয় আজ আমি সবাইকে দেখা। খুব ভেবেছিলে না? কি ভেবেছিলে? কি ভেবেছিলে মেয়েরা ভুলভাল? মেয়েদের এভাবে অপমান করবো? কি ভেবেছিলে? আজ এমন করবো, তোমার এমন করবো যাতে কোনো পুরুষ আর কোনো নারী শেষ করে আজকে শেষ করে দেন আসলে যাতে আর কোনোদিনও কোনো মেয়েদিকে তাকাতে না পারে, এখান থেকে যাতে জ্যান্ত না ফিরে বেরোতে পারে। মার ওদের, মার। মিলি, এনে মার, মার। আজ তোর সাথে হওয়া প্রত্যেকটা অপমানের প্রতিশোধ ছাড়িস না। বুঝিয়ে দে যে মেয়েরা শুধু মায়া, মমতা, স্নেহর প্রতিমুখী হয় না, প্রয়োজনে তারা ভয়ঙ্কর হতে পারে, ভয়ঙ্কর হতে পারে। মা অনেক অন্যায় করেছে, দিনের পর দিন আমাদের মুখার্জি বাড়ির মেয়েদেরকে নিয়ে ইয়ার্কি মেরেছে। আজ সব অপমানের প্রতিশোধ। মার, মার মিলি, মার। দেখো রিক, মেয়েরা চাইলে কি করতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে। দেখো তোমাদের সাথে যা অন্যায় করেছে তার কোনো